আজকে আমি দেখে নেব আপনার যে থার্ড পার্টি আছে তিনি এতদিন ধরে তো আপনার প্রচুর প্রবলেম করেছে, আপনাকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তার জন্য আপনার সমস্যা করেছে বা বলতে পারেন জেনে শুনে সমস্যা করেছে আপনাকে, ঠিক আছে? প্রচুর সমস্যা করেছে, কিন্তু ইউনিভার্স বর্তমানে তাকে ঠিক কেমন রেখেছে বা কতটা খারাপ রেখেছে, তার শাস্তি কি সে পাচ্ছে নাকি পাচ্ছে না, আজকে আমরা সেটা জেনে নেব। তো চলুন জেনে নিই। 3টে কার্ড বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। একটা কার্ড কিন্তু লাফিয়ে পড়লো, তো এই কার্ডটা হচ্ছে লাফিয়ে পড়লো আপনাদের, ঠিক আছে? 2টো কার্ড লাফিয়ে পড়েছিল, এটা প্রথমেই লাফিয়ে পড়েছিল, মানে ছিটকে বেরিয়ে গেছে। তো চলুন জেনে নিই কী কী ঠিক রিডিং এসছে। 3টে কার্ড আজকে আমরা নিয়ে নিচ্ছি, 3টে কার্ড বেরিয়েছে বলতে পারেন। নো কার্ড, অলসো আর নো কার্ড, অ্যান্ড এগেন আর নো কার্ড। দেখতে পাচ্ছি ইউনিভার্স তাদের একদমই ভালো রেখে রাখে, এটা হচ্ছে আপনাকে বিপদে ফেলার ফল। তো চলুন রিডিংটা জেনে নিই, ঠিক আছে? আর তার আগে ভিডিওটাকে অবশ্যই ক্লেম করার জন্য বা শত্রুকে খারাপ রাখার জন্য, থার্ড পার্টিকে খারাপ রাখার জন্য ভিডিওটাকে ক্লেম করতে ভুলবেন না। ইউনিভার্স তো খারাপ রাখছে, আপনি কী বা করবেন? আপনি শুধু ভিডিওটাকে ক্লেম করতে পারেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আর আপনাদের এই যে থার্ড পার্টির ফেসটা লাইফে কেটে গেছে, ঠিক আছে, কেটে গিয়ে যে নতুন শুরু হচ্ছে, তার জন্য অবশ্যই কমেন্টে 555 ক্লেম করবেন ইউনিভার্সকে। আচ্ছা, রিডিংটা দেখে নিয়ে একটা একটা করে দেখুন। নো কার্ড বললাম, দেখতে পাচ্ছি আপনার থার্ড পার্টি কোনো একজন নয়, 3জন বা 4-5 জনের একটা গ্রুপ আছে, ঠিক আছে, যারা কিন্তু একসাথে মিলে আপনাকে প্রবলেমের মতো ফেলার চেষ্টা করেছে বা প্রবলেমে ফেলেছিল। একজন কেউ ছিল না, অনেকে মিলে করছিল, কিন্তু বর্তমানে তাদের মতো মতবিরোধ হচ্ছে, আর্গুমেন্ট হচ্ছে, ঠিক আছে? আর্গুমেন্ট হওয়ার কারণ এটাই যে কখনোই কোনো মানুষ সবসময় ভুল পথে চলতে পারে না। ইউনিভার্স তাদের পথ দেখায়, যদি পথ দেখায় দেন খুব ভালো, আর যদি পথ না দেখায় কখনো না কখনো মানুষ নিজের ভুল বুঝতে পারে। সেক্ষেত্রে আপনার থার্ড পার্টির সাথে যারা মিলে আপনার প্রবলেমে ফেলছিল, তারা বুঝতে পেরেছে যে এটা তাদের ভুল, তো তারা এর ফলে বিপদে পড়ছে, ফলে তারা সরে গেছে ডিসএগ্রিমেন্টের কারণে। দেখুন এখানে তরোয়ালগুলো ফেলা, তারা চলে যাচ্ছে, কিন্তু আরেকজন মানে আপনার যে থার্ড পার্টি, সে একা দাঁড়িয়ে আছে, যেভাবেই হোক তাকে জিততেই হবে, এরকম একটা টেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি, যার ফলে একটা সিকনেস, একটা টায়ার্ডনেস এগুলো দেখা দিচ্ছে তার মধ্যে। সে আপনার ক্ষতি করে চলেইছে কন্টিনিউ, ঠিক আছে? আচ্ছা, শুধু তাই নয়, সে একটা অ্যাবিউসিভ রিলেশনের মধ্যে ছিল, দেখতেই পাচ্ছি। মানে সে নিজেও ভালো ছিল না, সে নিজেও অ্যাবিউসিং, মানে বলে না, কেউ যদি থাকতে না চায় তাকে যদি জোর করে রাখা হয়, তাহলে সেই রিলেশনটা শিপটা অ্যাবিউসিংয়ের দিকে চলেছে। আপনার থার্ড পার্টির সাথে ঠিক সেম জিনিসটা হয়েছে, ঠিক আছে? তো সেও ভালো নেই, আপনি নিশ্চিন্তে থাকুন। সেকেন্ড ওয়ান ইজ এটা, ভগবান তার সামনে অনেকগুলো চয়েস ফেলে রেখেছে, ঠিক আছে? ভালো পথ, খারাপ পথ, অনেক রকমের চয়েস আছে, বাট সে নিজে ইলিউশনের মধ্যে আছে, যার জন্য সে সঠিক পথটাকে কিন্তু বাঁচতে পারছে না। বুঝতে পেরেছেন? তার অনেক রকমের অনেক কিছু প্রোগ্রেসের পথ আছে, কিন্তু সে সঠিক পথ বেছে নিতে পারছে না, সে লস, তার ফলে কিন্তু ফাইন্যান্সিয়াল একটা ইস্যুর মাধ্যমেও আছে, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, আচ্ছা, এগেন কিন্তু সে কিন্তু আপনার ক্ষতির স্বপ্ন দেখে যাচ্ছে, মানে বলতে পারেন দিবারাত্র স্বপ্ন দেখে যাচ্ছে, বাট সেই স্বপ্নটা কিন্তু সাকসেসফুল হতে হবে, দেবে না ইউনিভার্স, আমি আপনাকে আগে থেকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, মানে সে কিছু তো ভাবছে, সে ভেবে চলেছে, সে অলরেডি ম্যানিফেস্ট করে চলেছে যে আপনার ক্ষতি, বাট ইউনিভার্স এটা করতে দেবে না, সে দিবারাত্র স্বপ্ন দেখছে। আচ্ছা, থার্ড ওয়ানই সেটা, তার ফাইন্যান্সিয়াল লসের মাধ্যমে আছে, সে প্রচুর লস হয়েছে, সে কিন্তু ডিপ্রেশনে আছে, পিছন ফিরে চলে যাচ্ছে, একটা ফিয়ার আছে, আচ্ছা, একটা ইনসিকিউরিটি ফিলও আছে। আচ্ছা, ল্যাক অফ মাইন্ডসেট,
সে মনে যেটা ভাবছে সেটা কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না, একটা ল্যাক অফ মাইন্ডসেট আছে, প্রচুর পরিমাণে ডিপ্রেশন একটা, আর সিকনেস, একটা ইলনেস আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লেম করে নেবেন, ভিডিওটা অবশ্যই ভালো। আচ্ছা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।